ও ও আব্বুকে নিয়ে নেহাপুদের বাসায় এলাম। নেহাপু সকালে বলল যে আমাদের ডেকেছে, ওনার আব্বু নাকি আব্বুর সাথে কথা বলবে। আমার তো তাও ভয় হচ্ছে, কি যে হবে। বাসার ভিতরে এসে সালাম দিয়ে বসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আব্বু আর আমি সোফায় বসলাম। আমরা বসতে বসতেই বললেন, আমি দেখতে চাচ্ছিলাম যে আমার মেয়েকে যে ভালোবাসেন সে ছেলে কেমন, তাই ডেকেছি। তো আপনি কি করেন? জি, আমি একজন সিকিউরিটি গার্ড ছিলাম। এখন ওই কাজ ছেড়ে দিয়েছি। একজন সামান্য সিকিউরিটি গার্ড হয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে চলে এলেন? আপনার সাহস আছে বলতে হয়। আব্বু, তুমি এমনভাবে কথা বলছো কেন? চুপ করো তুমি। তুমি আর একটা কথাও বলবে না। সেটা তোমার জন্যই ভালো হবে না। আমার মেয়ে হয়ে তোমার রুচি এতটা খারাপ হবে ভাবতেও পারিনি। কিভাবে তুমি একজন সিকিউরিটি গার্ডের ছেলেকে ভালোবাসতে পারো? তোমার এতটা অধঃপতন কিভাবে হলো? আর আপনি এতটা লোভী, যেই শুনেছেন মেয়ের বাবার অনেক টাকা পয়সা আছে, নাচতে নাচতে চলে এসেছেন। আপনার কি দোষ? ছোট লোকদের তো এমনই চরিত্র। টাকা পয়সাওয়ালা লোকদের দেখলে মাথা ঠিক থাকে না। আপনার পছন্দ হয়নি, আপনি বারণ করে দিতেন, কিন্তু এমনভাবে অপমান করারও কি আছে? এই চুপ। তোদের আবার মান সম্মান আছে? যদি থাকতো তাহলে এখানে আসতি না। তোর কি স্ট্যাটাস আছে যে আমার ঘরে জামাই হবি? আমি উঠে বললাম, আব্বু চলো। আব্বুকে উঠিয়ে নেহার দিকে তাকিয়ে বাসার ভিতর থেকে বেরিয়ে এলাম। আব্বু, আমাকে মাফ করো। এমন কিছু হবে জানলে কখনো তোমাকে নিয়ে আসতাম না। আমি বুঝতে পারিনি যে আমাদের অপমান করার জন্য ডেকেছে। আমাকে এসব শুনতে হবে কখনো ভাবিনি। তোর উচিত ছিল তোর যোগ্যতা অনুযায়ী রিলেশন করা। সরি আব্বু, আমার অনেক বড় ভুল হয়েছে। আমাকে তুমি মাফ করে দাও। আব্বু কিছু বললো না, চুপ করে থাকলো। এমনভাবে অপমান করার কি ছিল আব্বু? তোমার তাদের পছন্দ হয়নি গতকাল রাতে বললে, আমি বারণ করে দিতাম। এমনভাবে ডেকে নিয়ে এসে অপমান করা কি খুব জরুরি ছিল? তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আর তুমি ওই ছেলেকে জব থেকে বের করো। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি যে আমার বাসায় তাদের আসতে বলেছো। বেরিয়ে আসতেই একটা রিক্সা পেয়ে গেলাম। উঠে বসে চুপ করে আছি। আব্বুর মুখে একটাও কথা নেই। এর বদলা আমি অবশ্যই নিব। এমনভাবে বদলা নিব, জীবনেও ভুলবে না। ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখি নেহা ফোন দিয়েছে। রিসিভ করে কানের কাছে নিলাম। সরি, আমি জানতাম না এমন কিছু হবে। কিছু না বলে ফোন কেটে পকেটে ভরতে যাব, তখন আবারও ফোন বেজে উঠল। ভাইব্রেশন করে পকেটে রেখে দিলাম। দেখি আব্বু ওর সামনের দিকে হেলে পড়ছে। তাড়াতাড়ি ধরে বললাম, আব্বু, আব্বু, কী হয়েছে? কিন্তু কোনো রেসপন্স নেই। আব্বু কথা বলো, আব্বু কথা বলো। ভাই তাড়াতাড়ি হাসপাতালের দিকে টান দেন, মনে হচ্ছে আব্বুর হার্ট অ্যাটাক হয়েছে। রিক্সাওয়ালা রিক্সা ঘুরিয়ে হাসপাতালের দিকে টান দিল। প্লিজ দ্রুত। কিছুক্ষণ পরে, আব্বু, 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 আব্বুর কি হয়েছে? আব্বু আর বেঁচে নেই। মজা করছিস আমার সাথে? বল যে এটা মজা। আমাকে মিথ্যে বলছিস? কেঁদে উঠতেই আব্বুও কান্না জুড়ে দিয়েছে। আম্মুকে কিভাবে বলবো? সব কিছু আমার জন্য হয়েছে। আমি আব্বুকে মেরে ফেলেছি। চোখ মুছে বললাম, আমি হাসপাতালে। আম্মু কিছু জানে না। এখনও বাসায় এখন বাসায় নিয়ে যাব। প্লিজ তুমি আম্মুকে সামলে নিও। ফোন কেটে দিয়ে রাজকে ফোন দিলাম। কিরে, কি খবর? আব্বু আর বেঁচে নেই রে। মানে, তুই গেলি নেহা আপুর বাসায় আর তুই বলছিস আঙ্কেল বেঁচে নেই? এত কিছু বলার সময় নেই। আমি এখন সেন্ট্রাল হাসপাতালে। রাজ কিছু না বলেই ফোন কেটে দিয়েছে। আম্মুকে কিভাবে বলবো, কিভাবে শান্ত করব? কয়েক মিনিট পরেই দেখি রাজ দৌড়াতে দৌড়াতে আসছে। পাশেই কাজে এসেছিলাম, কিন্তু কিভাবে কি হলো? ওর দিকে তাকিয়ে বললাম, নিহার আব্বু আমাদের অপমান করেছে। অপমান সহ্য করতে না পেরে বেরিয়ে আসি। হয়তো সেটাই সহ্য করতে পারিনি। বন্ধু, আমি আমার বাবাকে খুন করেছি। আমার কারণে এসব কিছু হয়েছে। আমি যদি ওখানে না যেতাম তাহলে এমন কিছুই হতো না। শান্ত হ। তুই যদি শান্ত না হতে পারিস তাহলে তোর বোন আর আম্মুকে কিভাবে সামলাবি? আন্টি বা আপু জানে? আপুকে বলেছি, কিন্তু আম্মুকে কিছু বলিনি।
হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে আপুর লাশ নিয়ে এলাম। কিছুক্ষণ পরে লাশের পাশে বসে আছি আর তাকিয়ে আছি। কি থেকে কি হয়ে গেল? আমাকে এতিম বানিয়ে দিল, আমাকে এতিম বানিয়ে চলে গেল। একে একে মানুষজন জমা হচ্ছে, আপু আম্মুর কান্নাকাটি। তাদের এমন দেখে আমার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি আরও ভেঙে পড়ছি। দেখতে দেখতে সময় কাটলো। দাফন করার ব্যবস্থা করা হলো। 2:30 জানাজা। দাফন সম্পূর্ণ করে বাসায় এসে আম্মুর কাছে এলাম। আম্মু, আমাকে ক্ষমা করো। আমার একটা ভুলের জন্য এমন কিছু হয়ে গেল। আমি আমার বাবাকে মেরে ফেলেছি আম্মু। আমাকে তুমি শাস্তি দাও। কি হয়েছে? আপনি এমনভাবে ফোন দিচ্ছিলেন কেন? আপনার কেউ ফোন রিসিভ করছেন না কেন? আকাশকে ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, কিন্তু রিসিভ করছে না। সে আর কখনোই ফোন ধরবে না, আপনার সাথে কথা আর বলবে না। আপনি না বলেছিলেন আপনার আব্বু আপনার সব ইচ্ছে আবদার পূরণ করে? তাহলে আজকে কি হয়েছে? এমনভাবে অপমান করার কি খুব প্রয়োজন ছিল? আপনি জানতেন না আঙ্কেলের হার্টের সমস্যা আছে? আপনি জানেন কি হয়েছে? আপনার আব্বু কড়া অপমান সহ্য করতে না পেরে আঙ্কেল হার্ট অ্যাটাকে করে মারা গেছেন। হোয়াট? বিশ্বাস করুন, আমি জানতাম না। আমি কখনো কল্পনাও করিনি এমনভাবে ডেকে অপমান করবে। আমি যদি জানতাম এমন কিছু হবে তাহলে কখনোই ডাকতাম না। বিশ্বাস করুন। আমাকে আর কখনোই ফোন দিবেন না। আজকের পর থেকে আমি আপনাকে চিনি না। আর আকাশকে পাওয়ার স্বপ্ন ইচ্ছে মন থেকে চিরতরে মুছে ফেলুন। আমি কি বলছিলাম মনে আছে? যে আপনি ঠিকই আপনার প্রশ্নের উত্তর পাবেন। আপনি সব কিছু যতটা সহজ ভাবেন অতটা সহজ না। হ্যালো, আমার অপরাধ কি? আমার ভুল কোথায়? কেন এমন হলো? কেন কেন? আমি তো শুধু তোমাকে চেয়েছি, এত বাধা কেন? নেহা এসব বলতে বলতে তার রুমের সব কিছু ছুঁড়ে ভাঙচুর করতে থাকে। ভাঙচুরের শব্দ শুনে বাসার সবাই চলে এসেছে। কি হয়েছে? এমনভাবে সব কিছু ভাঙচুর করছো কেন? এগুলো করে কোনো লাভ হবে না। আমার পছন্দ করা ছেলেকেই তোমার বিয়ে করতে হবে। তুমি জানো আকাশের বাবার হার্টের অসুখ ছিল। তোমার করা অপমান সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তুমি একটা খুনি, তুমি একটা খুনি। আমি কিভাবে খুনি হতে পারি? আমি শুধু তাদের জায়গা চিনিয়ে দিয়েছি। এখানে আমার কোনো অপরাধ নেই। আর এসব আবর্জনা দূর হলেই ভালো। সমাজ ও পরিবেশ ঠিক থাকবে। তুমি এতটা খারাপ, তুমি এতটা জঘন্য। এসব বলে কিছু লাভ হবে না। আমি কতটা খারাপ তুমি হয়তো জানো না। এমনি এমনি এত টাকা পয়সার মালিক হয়ে যায়নি। বিয়ে? আমি কখনো বিয়ে করব না। প্রয়োজনে মরে যাব, তারপরেও বিয়ে করব না। তোমার যা ইচ্ছা করো। আমার পছন্দ করা ছেলের সাথেই তোমার বিয়ে হবে। শোক কাটিয়ে উঠতেই কতদিন লাগবে জানি না। শোক কাটিয়ে উঠতে কতদিন লাগবে জানি না। তবে সব কিছু ভুলে যাওয়া কি সম্ভব? যতদিন বেঁচে আছি ততদিন কোনো কিছুই ভুলব না। দরজায় হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। তবে যে জিনিসটার জন্য এত কিছু, সেই জিনিসটা তার কাছ থেকে আগে কেড়ে নিব। নেহা, তুমি তোমার স্ট্যাটাস অনুযায়ী ছেলে পছন্দ করবা না? তার সম্পর্কে খোঁজখবর নিবা না? তুমি জানতে না ওই ছেলের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি? না জেনেই রিলেশনে গেছো? ভাবি প্লিজ যাও। এখনের পর থেকে কোনো কিছুই ভালো হবে না। ভাবছে আমার বিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। এটা ভুল ভাবছে। এখন থেকে সমস্যা শুরু হবে। আমি এমন অবস্থা করব যে মৃত্যুর আগ পর্যন্ত আফসোস করবে। কী সব বলছো? মাথা ঠিক আছে? নিজের পরিবারের ক্ষতি করবা? এটা কিভাবে ভাবতে পারো? তোমরা যেমন তোমাদের সুখের জন্য নিজেদের ভালোর জন্য এইসব করতে পারো, তাহলে আমিও আমার হ্যাপিনেসের জন্য সব কিছু করতে পারি। আর পরিবার, আমার এমন জঘন্য ভাবতেও পারিনি। এমন পরিবারের প্রয়োজন নেই। আমি যেমন ভালো থাকবো না, কাউকে ভালো থাকতেও দেব না। এখন যাও, তুমি যাও বলছি। রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। সব কিছু এত সহজ না। এই ছেলের থেকে তুমি কি পাবে? এই ছেলের আছে কি? 1 মাসে তুমি কত খরচ করো হিসাব আছে? এই ছেলের থেকে এইসব পাবে? সুখে থাকতে ভূতে কিলাইলে যা হয়। ওদের কিছু না থাকলেও তোমাদের মতো জঘন্য চিন্তাধারার না, তোমাদের মতো নীচ না। আর তোমার এই সব কিছু শোনার ইচ্ছে আমার নেই। তোমাকে আমি যেতে বলেছি। নেহাপুর ভাবি রুম থেকে বেরিয়ে চলে যায়। নেহাপু বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে শুরু করে। সব কিছু তার জন্য হয়েছে, এগুলো ভেবে আরও কান্না করছে। সন্ধ্যায় বসে আছি, আপু পাশে এসে বসলো। কি হয়েছিল? তুই বুঝতে পারিসনি আব্বুর অবস্থা? না, একসাথে করে রিকশায় আসছিলাম,
হঠাৎ সামনে ঝুঁকে পড়তে দেখে ধরে নিই। ধরে ডাকাডাকি করলাম, কিন্তু সারা শব্দ পাইনি। ওই রিক্সা করে হাসপাতালের উদ্দেশ্যে যাই। হাসপাতালে গিয়ে ডাক্তার দেখে বলে মারা গেছে। টাকার জন্য অপারেশন করাতে পারিনি। আমি ছেলে হয়ে বাবার কোনো কাজে লাগতে পারিনি। আমি পারিনি চিকিৎসার জন্য টাকা জমাতে। আমি কিচ্ছু করতে পারিনি। আমাদের কাছেও টাকা পয়সা ছিল না রে, না হলে আব্বুর অপারেশনটা করিয়েই নিতাম। আমিও কিছু করতে পারিনি, আমাদের শুধু দিয়েই গেলেন, কিন্তু আমরা কিছু দিতে পারলাম না। চোখের পানি মুছে বললাম, আমাদের এখন দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। তুমি কয়েকদিন থেকে আম্মুকে সামলে নাও। আব্বুর শোকে আবার আম্মুকেও না হারিয়ে ফেলি। রাতে চুপচাপ বিছানায় হেলান দিয়ে শুয়ে আছি। বুকের উপর ফোনটা আছে। নেহাপু অনেকবার ফোন দিয়েছে, কিন্তু রিসিভ করিনি। অনেক মেসেজ করেছে, রিপ্লাই দিইনি। ইচ্ছা করছে না ওনার সাথে কথা বলতে। ওনার কথা যদি না শুনতাম তাহলে হয়তো এমন কিছুই হতো না। আব্বু অপমানিত বোধ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিত না। আমার ছোট একটা ভুলের জন্য আমি আজকে এতিম। সজোরে দিলাম গালের উপরে থাপ্পড়। কেন এমন করলি তুই? তুই তো তোর কিডনি বিক্রি করেও তোর বাবার চিকিৎসা করাতে পারতি। ফোনটা বেজে উঠল। ফোন নিয়ে দেখি রাজ ফোন দিয়েছে। ইচ্ছে করলো না কথা বলতে, তাই কেটে আবারও বুকের উপর রেখে দিলাম। প্রতিশোধ নিব, কিন্তু কিভাবে নিব? আমি কি করতে পারবো? আমি কিছুই করতে পারবো না। সব কিছু আমার নাগালের বাইরে। আমার কাছে কোনো প্রকার সাপোর্ট নেই। সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো। এটা নিশ্চিত জব থেকে বের করে দিবে। নেহাপু বের না করলেও ওর বাবা আর ভাই তো করবে। এখন তুই কি করবি? বাসা থেকে যে পালিয়ে চলে এলি, কোথায় থাকবি? তোকে কি খুঁজে পাবে না বলছিস? তোর বাবা ভাই অবশ্যই তোকে খুঁজবে। আমি বিয়ে করব না মানে বিয়ে করব না। মিষ্টি আপুকে ফোন দে, একটা রিপোর্ট বানাতে হবে। মানে কিসের রিপোর্ট? তুই কি করতে চাইছিস? আমি প্রেগনেন্ট, এরকম একটা রিপোর্ট। আমার সমস্ত বিয়ে এটা দিয়ে আটকানো যাবে। আর তুই এমনভাবে তাকিয়ে আছিস কেন? এখনো কিছু হয়নি, ওটা ভুয়ার রিপোর্ট হবে। এটা দিয়ে সম্ভব হবে? এ প্ল্যান তোর কাজে আসবে না। তোকে জোর করে হাসপাতালে নিয়ে গিয়ে চেক আপ করাবে। আর যদি সত্যি নিয়ে যায় তাহলে তোর প্ল্যান ফেল। আর তুই প্রেগনেন্ট এটা বিশ্বাস করলেও বলবে বেবি নষ্ট করার জন্য। একটা জিনিস বোঝার চেষ্টা কর, কিছু পাবি না তুই ওই ছেলের থেকে। কেন এমন করবি? আমার এমন জঘন্য পরিবারের সাথে থাকতে ইচ্ছে করছে না। আকাশের জন্য এইসব করছিস। আকাশ কি তোকে মেনে নেবে? তুই পরিবার থেকে দূরে থাকতে চাইছিস, তাই না? তাহলে বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়ে থাক, আর বাসায় আসিস না। বাসায় কারোর সাথে যোগাযোগ রাখিস না। কোথায় যাচ্ছিস তুই? তুই কি বলতে চাইছিস সেটা আমি বুঝেছি। যেটা আমি ভালোবাসি, যেটা আমার পছন্দ, সেটা আমার চাই মানে চাই, মরে যাব সেই ভালো। কিন্তু আমি আমার ডিসিশন থেকে নড়চড় হব না। তোর মতো পাগল আমি আমার জীবনে দুইটা দেখিনি। ওই ছেলে তোকে কি দিতে পারবে? কেন পাগলামি করছিস? ছাড় সেসব, তোকে কিছু বলে লাভ হবে না। আমার কথা বাসায় বললে সেটা তোর জন্য ভালো হবে না। আমি আপাতত গেলাম। কবে দেখা হবে, কথা হবে বলতে পারবো না। কোথায় যাবি তুই? এই জায়গা ছেড়ে অনেক দূরে। আমি ঠিক সময় ফিরবো। আমাকে খুঁজতে খুঁজতে হয়তো আকাশের বাসায় যাবে। যদি কোনো ঝামেলা হয় তাহলে বলবি এখান ছেড়ে অনেক দূরে চলে গেছে। না বেশি কিছু বলবি না, কম কিছু বলবি, বুঝেছিস? তুই কি করতে চাচ্ছিস বুঝতে পারছি না। তোর এত বুঝে লাভ নেই। আমি গেলাম, বাই বাই। নেহা চলে যাই, কোথায় গেল বলে গেল না। পরের দিন সকালে আমি রাজ বসে আছি, তখন দেখি নেহার আব্বু এবং পুলিশ। কি হয়েছে বুঝতে পারছি না। পুলিশ কি জন্য? আমিও তো কিছু বুঝতে পারছি না। ওনারা এসে বলল, আমার মেয়ে কোথায়? তাড়াতাড়ি আমার মেয়েকে বের করে দে। আপনার কথা ঠিক বুঝলাম না। আপনার মেয়ে এখানে কি করবে? দেখ, আমার রাগ উঠাবি না। তোকে ভালোই ভালোই বলছি, আমার মেয়েকে বের করে দে। মামা, আপনি কি সব বলছেন? নেহা আপু এখানে কি জন্য আসবে? কেন আসবে? তাজরিন বাসা থেকে বেরিয়ে এসেই কথাটা বলল। দেখি ভাইয়াও আছে। নেহা ম্যাম এখানে কেন আসবে? তোর ভাই বোন এখানে কেন? এখানে তোরা কি করিস? এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু আপনি এখানে পুলিশ নিয়ে কি করছেন সেটা বুঝলাম না। নেহা এখানে কি জন্য আসবে, কেন আসবে, আর আপনারা পুলিশ নিয়ে আসতে হলো কেন? ওর এই ভিখারির বাচ্চার জন্য আমার মেয়ে বাসা থেকে পালিয়েছে। আমি ভাবলাম হয়তো এখানে আছে, তাই পুলিশ নিয়ে এসেছি। যদি ঝামেলা করে। আপনার মনে হয় আপনার মতো খুনির মেয়েকে আমার বউ বানাবো?
আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী। মুখ সামলে কথা বল। আমি শুধু তোদের জায়গা চিনিয়ে দিয়েছি। বামুন হয়ে চাঁদ ধরতে চাইলে তাদের কি বলবে? ফকির নিয়ে আবার আমার মেয়েকে বিয়ে করতে চাই? কি হয়েছে জানি না, তবে নেহা এখানে আসেনি এবং সকাল থেকে আকাশ কোথাও যায়নি, হয়তো তার ফ্রেন্ডের বাসায় অথবা অন্য কোথাও আছে। নেহার আব্বু চলে গেল। ভাইয়া আমাকে চেপে ধরলো, বাধ্য হয়ে সব কিছু বলতে হলো। সব কিছু শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, কিন্তু আব্বুকে হারিয়ে ফেললাম। আমি নিজেকে এতিম বানিয়ে দিলাম। নিজেকে দোষ দেওয়া বন্ধ করবি। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, মনে মনে বললাম, বাসা থেকে কোথায় গেল? হয়তো ফ্রেন্ডের বাসায় আছে। আবারও চেয়ারে বসলাম। 2 দিন পর। আপু, কোথায় তুমি? ফেসবুকে অফলাইন নাম্বার অফ। এখন এমন মনে হচ্ছিল যে হঠাৎ করেই দুনিয়া থেকে গায়েব হয়ে গেছো। আমি নিউজিল্যান্ডে। মানে, তুমি নিউজিল্যান্ড কি করছো? আর কিভাবে গেছো? কখন গেছো? জানিস না, আমার 2টা ডানা আছে, আমি উড়ে উড়ে এসেছি। মজা না করে বলো তো। পাসপোর্ট ভিসা করাই ছিল, চলে এলাম। আমার এখানে ঘুরতে আসার প্ল্যান ছিল, তাই চলে এলাম। আচ্ছা, এসব বাদ দিয়ে বল ওদিকের খবর কি? বাসার খবর জেনে লাভ নেই, যা পারছে ঘুরতে দে। আকাশের খবর কিছু আছে? কি বলবো কি বলবো, শনিবার সকালে মামা আকাশ ভাইদের বাসায় পুলিশ নিয়ে হাজির। আমি ভাইয়ার ওখানে ছিলাম। আমরা না থাকলে হয়তো পুলিশ উঠিয়ে নিয়ে যেত। ভাইয়া আফসোস করছে, নিজেকে দোষ দিচ্ছে, বলছে তার ভুলের জন্য এমন হয়েছে। তোমার কথা শোনা উচিত হয়নি। সবসময় নিজেকে ব্লেম করে যাচ্ছে। বিশ্বাস কর, আমি সত্যিই জানতাম না ডেকে নিয়ে এমনভাবে অপমান করবে, ভাবতেও পাইনি। আমি ভেবেছিলাম হয়তো আমার কথায় তারা রাজি, তাই ওনাদের ডেকেছিল, নাহলে কখনোই ডাকতাম না। আপু, আমি তোমাকে বলেছিলাম মনে আছে, যে মামা কখনো মেনে নিবে না। দেখলে শেষ পর্যন্ত কি হলো। কত গর্ব করে বলেছিলে আব্বু আমার সব কথা শুনে সব আবদার পূরণ করে। আমি ভুলছিলাম, আমার বাবার মতো জঘন্য মানুষ 2টা নেই। যখন বললাম যে তোমার অপমানের জন্য আকাশের আব্বু হার্ট অ্যাটাক করে মারা গেছে, তখন বলে ময়লা পরিষ্কার হলে সমাজও পরিবেশ ভালো থাকে। আমার কতটা খারাপ লেগেছিল তোকে বলে বোঝাতে পারবো না। তার মেয়ে বলে নিজেকে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। কিভাবে এমন কথা বলতে পারলো? মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কথা বলতে পারে? আহ, কি বলবো বলো? মামা টাকার নেশে অন্ধ। হাহ, এখন কি করবা? আপাতত এখানে থাকি, তারপর দেখছি কি করা যায়। 30 লাখ মতো আমার পার্সোনাল অ্যাকাউন্টে নিয়েছি, তবে 8 টাকা নেওয়া উচিত ছিল। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই, ওই টাকা এখানে বসে খরচ করব। আচ্ছা শোন না, দেখে রাখতে পারবি? কি দেখে রাখবো? গরু যেন অন্য জমিতে না যায়, প্লিজ বোন আমার। যার জন্য এই সব, তাকে যদি না পাই তাহলে মরেও শান্তি পাবো না। এই দায়িত্ব আমি নিতে পারবো না। ভাইয়াকে বলো। ভাইয়া সব কিছু জেনেছে, পারলে ভাইয়া তোমাকে সাহায্য করতে পারবে। কিভাবে বলবো? ন্যাকামি না করে ভাইয়াকে বলো, ভাইয়া পারলে তোমার জন্য কিছু করতে পারে। বলবো। তোমার মতো এত পাগল মেয়ে আমি দেখিনি। দেখে নে, ফারহান ভাইয়ের সাথে সকালে কথা বলবো। দেখি অনলাইনে আসে নাকি, ফোন রিসিভ করবে কিনা তাও জানি না। শুয়ে শুয়ে গুগলে বিভিন্ন ধরনের প্রশ্ন সার্চ করে দেখছি, তখন মেসেঞ্জারে ফোন এলো। এখন আবার কে ফোন দিল? এই দুপুরে আবার কে ফোন দিল? নেহাপুর আইডি। রিসিভ করব, শুনে দেখি কি বলতে চাইছে। ফোন রিসিভ করে কানের পাশে ধরলাম। আমি ভেবেছিলাম হয়তো আমার ফোন রিসিভ করবে না, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে ফোন রিসিভ করেছেন। দেখুন, আমি ভেবেছিলাম যে হয়তো আব্বু বিয়ের বিষয়ে কথা বলার জন্য ডেকেছিল, তাই আপনার আব্বুকে নিয়ে আসতে বলেছিলাম। যদি বুঝতে পারতাম যে আপনাদের ডেকে নিয়ে অপমান করবে, তাহলে কখনোই ডাকতাম না, বিলিভ মি। কিছু না বলে শুধু শুনে গেলাম। কি বলবো আমি? ওনার দোষ কিভাবে দেব? সব দোষ তো আমার। আমার সাথে কথা বলবেন না, চুপ করে আছেন যে। কেন বারণ করেছিলাম এবার বুঝতে পেরেছেন? আপনার জেদের কারণে এবং আমার ভুলের কারণে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আই এম সরি, আমি বুঝতে পাইনি এত বড় একটা ঘটনা ঘটে যাবে। আমি ভেবেছিলাম সমস্যা হলো সামান্য কিছু হবে, কিন্তু এত বড় কিছু হবে ভাবতে পাইনি। আই এম রিয়েলি সরি, প্লিজ ফরগিভ মি। জি, তবে আপনি আমাকে বিপদে ফেলতে ছাড়ছেন না। কোথাও গেলেন আর বিপদে ফেলে গেলেন। শনিবার আপনার বাবা আমার বাসায় পুলিশ নিয়ে হাজির। অসভ্য লোক। আমি তখন নিউজিল্যান্ডে। কেন, কি হয়েছে? ও,
কিছু না বলে চুপচাপ থাকলাম। নেহাপুও কথা বলছে না। নিঃশ্বাস নেওয়ার শব্দ আসছে। ঘুমিয়ে পড়ো নাকি? মানুষ কথা বলতে বলতে কিভাবে ঘুমিয়ে পড়ে? ফোন কাটতে গিয়েও কিছু একটা ভেবে হাত সরিয়ে কানের পাশে ধরে রাখলাম। কেমন যেন মনে হচ্ছে এই মেয়ে তো জেদি কেন, বুঝলাম না। একটা জেদ ধরে আছে তো ধরেই আছে। বুঝলাম না, ম্যাম অফিসে আসে না, তার পিও আসে না। কিছু কি হয়েছে? কেউ না কেউ তো অফিসে আসবে। কিছু একটা ঘটেছে। আগামীকাল নতুন বস আসবে। নতুন নতুন বস, নতুন নতুন সব রুলস রেগুলেশন। আমরা শুধু গাদার খাটুনি খেটে চলেছি। নতুন বস মানে? আর কে বললো নতুন বস আসবে? ম্যানেজার থেকে শুনলাম। এখন কি হয়েছে বলতে পারবো না, বড়লোকদের পারিবারিক ব্যাপার। ওহ, কিন্তু যে ছেলেটা নতুন জয়েন করেছিল সে তো অফিসে আসবে, তাই না? সেও তো দুদিন থেকে আসে না। জানি না কেন আসে না, এগুলো বলেও লাভ নেই। আমাদের কাজ করতে হবে, এই হচ্ছে কথা। তাতে যাই হয়ে যাক না কেন, লাঞ্চ টাইম শেষ, এখন কাজ করি। ফোন রেখে সব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এই কয়েকদিন ঠিকমতো ঘুমানো হয়নি। বিকেলে দুজনে চুপচাপ বসে আছি। দুজনে বলতে আমি আর রাজ। এখন কি করবি? আপাতত প্রাইভেট পড়িয়ে সংসার চালাই। আরও 2-3টা ব্যাচ পড়াতে হবে। সকালে 2টা আর বিকালে 2টা। তাহলে ওখান থেকে আমার হয়ে যাবে। নেহা অপুর বিষয় কি ভেবেছিস? মেয়েটা যে তোর জন্য এমন করেছে, তুই কি করবি? আপাতত নেহাপু নিউজিল্যান্ডে। তার ফ্যামিলি থেকে পালিয়ে গেছে ওখানে। আমার জায়গায় থাকলে তুই কি করতি? ভালোবেসে কাছে টেনে নিতাম। এমন পাগলাটে মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। এমনভাবে কেউ অপেক্ষায় থাকবে না তোর জন্য, সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। কিন্তু আমি স্ট্রং না হলে দাবিয়ে দিতে চাইবে। আমাকে স্ট্রং হতে হবে। বিশেষ প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে কিছু বলবো না। না অবহেলা করব, না প্রপোজ করব। ফ্রেন্ডশিপ বলতে পারিস। বুঝলাম, ভালোভাবে প্রস্তুতি নে। আমি বলবো নেহাপুকে কোনো প্রকার আঘাত না করার জন্য। তুই সব কিছু ভালোভাবেই জানিস তোর জন্য সে কি থেকে কি করেছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে এলাম। রাতে খাবার সময় আপু বলল, আপু সেদিন থেকে এখানেই আছে। বলছিল আগামীকাল চলে যাবে। বিশেষ প্রস্তুতি নিচ্ছি। আর আপাতত সংসারের হাল ধরার জন্য প্রাইভেট পড়াবো। 3-4টা প্রাইভেট পড়ালেই হয়ে যাবে। আম্মু চুপচাপ আছে। খাবার নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না। কিছু বলতে গিয়েও বললাম না। খাওয়া শেষ করে রুমে এসে ফোন রেখে পড়তে বসলাম। 11টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়ি। রাতে এই কুত্তি, কোথায় তুই? এখন তোর ফোন দেওয়া লাগলো? তোর বাপ আমাকে যত ধমক দিয়েছে, বাপের জন্মে এত ধমক আর কারো কাছে খাইনি। তুই চলে গেলি, আমি কেন তাদের বলিনি, কেন আটকে রাখিনি, ব্লা ব্লা। আচ্ছা, কোথায় তুই? আমি কোথায় থাকতে পারি বলে মনে হচ্ছে? নাটক কম মারো প্রিয়, বল কোথায় তুই? নিউজিল্যান্ডে। দেশে থাকলে ঠিক খুঁজে বের করতো। আচ্ছা যাই হোক, সব কিছু ঠিক থাকলেই হলো। ও, তুই বলছিস তো ঘুরতে যাবি, তাই তো পাসপোর্ট ভিসা রেডি করেছিস, কিন্তু ভিসা কখন পেয়েছিস? বৃহস্পতিবার পেয়েছিলাম। বল, তোর খবর কি? কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস আর কি করিস? এই তো বিছানায় বসে। সব কিছু যখন শান্ত হবে তখন দেশে ফিরবো। জানিস, রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিলাম। শরীর ক্লান্ত থাকায় ঘুম চলে এসেছিল। আমি ঘুমিয়ে যাবার অনেকক্ষণ পর ফোন কেটেছিল। এত খুশি আবার কি আছে? এখানে এত খুশি হচ্ছিস কেন? বাদ দে তুই, আমার খুশি বুঝবি না। মাঝে মধ্যে আমি নিজেই বুঝতে পারি না কোনটায় আমি খুশি আর কোনটায় আমি দুঃখী। পাগল দেখেছি, কিন্তু তোর মতো দেখিনি। আর নতুন নতুন প্রেমে পড়লে এমনই হয়। ভালো, খুব ভালো। আচ্ছা, তোর ডিনার হয়েছে? 12:30 বাজে। ডিনার করবে না তো তোর জন্য অপেক্ষা করবে নাকি? যখন তুই ফোন দিবি, ফোন দিয়ে জিজ্ঞেস করবি আমি খেয়েছি কি না। তুই বললে আমি খাবো, বা ফোন দিলে আমি খাবো। বয়ফ্রেন্ড কি আজকে দেয়নি তাই এমনভাবে রেগে আছিস? বাল, একদম এইসব কথা বলবি না। আমি ভালো মেয়ে। না, তোর কথা শুনে সেটাই মনে হচ্ছে। আর দেখ, তুই নিজেকে ভালো দাবি করে আমার মতো ভালো মানুষদের অপমান করবে না। দুজনে এমনভাবে ঝগড়া করতে থাকে। 1 বছর পর